Hello friends, welcome again to Smart Being English. West Bengal Police Constable and West Bengal Excise Constable মেইন পরীক্ষার ইংলিশ কোয়েশ্চেন একই টাইপের হয়। সো এই দুটো পরীক্ষার জন্যই আমরা একই সাথে প্রিপারেশন নিতে পারি। এই ভিডিওতে এই দুটো পরীক্ষার জন্যই কিছু ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সো যারা এই পরীক্ষা দুটো দিচ্ছ, মেইন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখো। সো আজকের ভিডিওতে আমরা দেখব ন্যারেশন চেঞ্জ। নাম্বার 1 যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো, আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমাদের চেঞ্জ করতে হয় ন্যারেশন চেঞ্জের মধ্যে। নাম্বার 1 দেখো তোমাদের যদি অসুবিধা হয় পরের এই ভিডিওর মধ্যেই বলবে। আমি 4টে অপশনই দিয়েছি, আর তোমাদের যদি 4টে অপশনে অসুবিধা হয়ে থাকে, যদি সঠিক উত্তরটা যেটা হয় শুধু সেটা দিয়ে যদি বলো করতে, তাহলে সেটা পরের ভিডিও থেকে নেক্সট ভিডিও থেকে করব ন্যারেশন চেঞ্জের ভিডিওতে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে যদি এইভাবে তোমাদের যদি সুবিধা হয়, বা এইভাবে যদি তোমাদের সুবিধা হয় তবেও কমেন্ট করো যে এইভাবেই ঠিক আছে, তাহলে এইভাবেই ক্লাসগুলো করতে থাকবো। সো দেখো, হি সেইড, সে বলেছিল রবিকে উদ্দেশ্য করে কি বলেছিল? হি সেইড রবি, ওয়াই আর ইউ সাউন্ডিং সো ডিপ্রেসড একসাথে, ডিপ্রেসড টুডে। সে বলেছিল রবিকে, ওয়াই আর ইউ সাউন্ডিং সো ডিপ্রেসড টুডে, তোমাকে আজ তোমার কথা এত বিষণ্ণ কেন মনে হচ্ছে? তোমার সাউন্ডিং বলতে তোমার কথাবার্তা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে আজকে, মানে কথা এত বিষণ্ণ কেন শোনাচ্ছে আজকে। ঠিক আছে, সো আমাদের কি, যদি ডিরেক্ট টু ইনডিরেক্ট আমাদের চেঞ্জ করতে হয় অবভিয়াসলি, তখন কি হবে? হি সেইড, আমাদের কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। হি সেইড, এখানে দেখো সেইড রয়েছে, পাস্টে রয়েছে। সো আর তার পরের যে পার্টটা রয়েছে কোটেশনের মধ্যে, এটা কিসে রয়েছে? ওয়াই আর ইউ সাউন্ডিং সো ডিপ্রেসড টুডে, এটা কি? এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। সো আমরা কি জানি, যদি আগের পার্টে, ঠিক আছে, রিপোর্টিং স্পিচে যদি পাস্ট থাকে, আমাদের রিপোর্টেড স্পিচও কিন্তু পরে আমাদের পাস্ট করতে হয় ইনডিরেক্টে। সো এখানে দেখো, এই 4টে অপশনের মধ্যে নাম্বার 1 যেটা রয়েছে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। হি আস্কড রবি, সেইড এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে। সো আমাদের কি দিতে হবে? আস্কড, ভার্বটা আমাদের সেইডটা আস্কড হয়ে যাবে। হি আস্কড রবি ওয়াই হি ওয়াজ সাউন্ডিং সো ডিপ্রেসড দ্যাট ডে। এবার এখানে দেখো, হি আস্কড, তোমরা বুঝলে এখানে রবি চলে আসলো। হি আস্কড রবিকে জিজ্ঞেস করেছিল ওয়াই। এখানে কিন্তু আমাদের কানেক্টার বা লিঙ্কার এখানে ইফ বা ওয়েদার আসেনি, কারণ আমাদের এখানে WH ওয়ার্ড আছে, ওয়াই। ঠিক আছে, ওয়াই রয়েছে WH ওয়ার্ড, সো আমাদের WH ওয়ার্ডটাই বসে যাবে, ওয়াই হি ওয়াজ। ঠিক আছে, আর ইউ, এখানে ইউ কাকে বোঝাচ্ছে? রবিকেই বোঝাচ্ছে। ঠিক আছে, ইউটা কিন্তু রবিকেই বোঝাচ্ছে। সো এখানে হি হবে, রবি, তারপরে প্রোনাউন বসবে, প্রোনাউন হি হবে। ওয়াই হি ওয়াজ সাউন্ডিং সো ডিপ্রেসড, আর টুডে কি হবে? দ্যাট ডে। ঠিক আছে, টুডে হয়ে যাবে দ্যাট ডে। আর এখানে ওয়াজ আমরা কেন করছি? কারণ আমাদের এখানে পাস্ট রয়েছে, পরেরটা আমাদের পাস্ট করতে হবে। আস্কড রয়েছে, আমাদের এখানে ওয়াজ করতে হবে। ওয়াজ সাউন্ডিং সো ডিপ্রেসড টুডে হয়ে গেল দ্যাট ডে। সো পুরো সেন্টেন্সটা কি? হি আস্কড রবি ওয়াই হি ওয়াজ সাউন্ডিং সো ডিপ্রেসড দ্যাট ডে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, দ্য প্রিন্সিপাল সেইড ওয়াই ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য ফ্ল্যাগ হোইস্টিং সেরিমনি। অনুজকে বলল প্রিন্সিপাল যে তুমি পতাকা উত্তোলনের যে ওর সেরিমনি অনুষ্ঠানটা হয়েছে সেটা কেন আসোনি, বা সেটা অ্যাটেন্ড কেন করোনি। সো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার 3 যেটা রয়েছে সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে। দেখো এখানে কি হবে? দ্য প্রিন্সিপাল আস্কড অনুজ, আস্ক এখানে সেইটা এখানে কি হয়ে যাবে? আস্কড, আর তারপরে কাকে অ্যাড্রেস করে বলছে? অনুজকে, সো অনুজ হয়ে যাবে। তারপরে কি WH ওয়ার্ড আমাদের এখানে রয়েছে, লিঙ্কার লাগবে না। ওয়াই হ্যাডন্ট হি অ্যাটেন্ড দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি, এখানে হ্যাড নট কেন হলো? ডিড নটটা, কারণ যদি দুটো পার্টেই কোটেশনের মধ্যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচ দুটোর মধ্যেই যদি পাস্ট থাকে, দুটো যদি পাস্টে থাকে, তাহলে কিন্তু যদি এই পার্টটা রিপোর্টিং স্পিচটা যদি এখানে রিপোর্টেড স্পিচটা যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে সেটা কি পারফেক্টে হয়ে যায়। এটা তোমরা জানো, আমি কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্লাসে বলেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ন্যারেশন চেঞ্জের পুরো ক্লাসটাও দেখে নিতে পারো তোমাদের ইচ্ছা হলে, যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদের। ঠিক আছে, সো এখানে যদি ইনডিফিনিট থাকে তাহলে কি হয়ে যাবে? সেটা পারফেক্ট হয়ে যাবে কিন্তু তাহলে। ঠিক আছে, সো পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হ্যাডেন্ট থেকে আমাদের হেল্পিং ভার্বটা নিয়ে আসতে হবে। পাস্ট পারফেক্ট হয়ে যাবে বলতে পাস্ট পারফেক্টের থেকে হেল্পিং ভার্বটা আসবে এখানে। ঠিক আছে, ডিডেন্টটা এখানে হ্যাডেন্ট হয়ে যাবে। সো দেখো কি হয় পুরো সেন্টেন্সটা, দ্য প্রিন্সিপাল আস্কড অনুজ ওয়াই হ্যাডেন্ট হি অ্যাটেন্ড দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, হি সেইস আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং।
সে বলে আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং, সে বলে যে আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং। সো এখানে দেখো কি হবে, হি সেইজ থাকলে হি সেইজই হবে। হি সেইজ অপশন নাম্বার 3, হি সেইজ দ্যাট হি গোজ ফর আ ওয়াক এভরি মর্নিং। ঠিক আছে, এটা একদম সিম্পল, শুধু লিঙ্কার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। সো লিঙ্কার আমাদের কি এখানে আসবে, দ্যাট আসবে। হি সেইজ দ্যাট, সে বলে যে হি গোজ। ঠিক আছে, এখানে আই কাকে বোঝাচ্ছে, আই কিন্তু হিকেই ডিনোট করছে। ঠিক আছে, আইটা কিন্তু এখানে হি। সো এখানে কি হবে, হি গোজ। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হয়ে যাবে, ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে যাবে, বা এস বাই এস যুক্ত হয়, এখানে ইএস যুক্ত হবে। হি গোজ ফর আ ওয়াক এভরি মর্নিং। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, হ্যাভ ইউ ফিনিশড ইউর অ্যাসাইনমেন্ট মিনু? সেইড হার ব্রাদার, তার ভাই তাকে মিনুকে বলল, সেইড হার ব্রাদার, তার ভাই বলল মিনু তুমি কি তোমার অ্যাসাইনমেন্টটা কি শেষ করেছো? এখানে দেখো কোশ্চেন নাম্বার এই 4-এর অপশান যেগুলো রয়েছে, অপশানের মধ্যে থেকে অপশান নাম্বার 2 এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। মিনুস ব্রাদার আস্কড হার ইফ হি হ্যাড ফিনিশড হার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা একসাথে হবে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, মিনুস ব্রাদার আস্কড হার ইফ শি হ্যাড ফিনিশড হার অ্যাসাইনমেন্ট। এবার এখানে কীভাবে আসলো, সেইট হার ব্রাদার। এবার এখানে যদি কোনো অপশন থাকতো যে হার ব্রাদার সেইট, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে মিনুস ব্রাদার লিখতে হতো না। এখানে দিয়ে দিয়েছে মিনুস ব্রাদার, প্রত্যেকটা অপশনেই কিন্তু দেখো রয়েছে মিনুস ব্রাদার। সো মিনুস ব্রাদারই রইল। মিনুস ব্রাদার আস্কড, সেইটটা কী হয়ে যাবে, আস্কড। ঠিক আছে, জিজ্ঞেস করেছিল কোশ্চেন মার্ক, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে কোশ্চেন মার্ক রয়েছে, তাই আস্কড হার, তাকে জিজ্ঞেস করেছিল। ইফ, এখানে কিন্তু হ্যাভ রয়েছে, এটা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড না, তাই আমাদের ওয়েদার বা ইফ আমাদের আনতে হয়। ইফ শি হ্যাড, এখানে দেখো পাস্ট রয়েছে, এটাও পাস্ট। সো কি বললাম, এটা ইনডিফিনিটে থাকলে এটা কি হবে, তারপর এটা পারফেক্ট হয়ে যাবে। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর অ্যাসাইনমেন্ট মিনু? সো এখানে দেখো এটা কিন্তু পাস্টে রয়েছে, এটা পাস্ট না, এটা হ্যাভ ইউ ফিনিশড বলেছে, আমার মিস্টেক হয়ে গেছে। এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে এটা। ঠিক আছে, সো এখানে কি হবে, শুধু এটা হ্যাভটা শুধু হ্যাড হয়ে যাবে, ইফ শি হ্যাড ফিনিশড হার অ্যাসাইনমেন্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, টিনু ওয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ আস্কড দ্য প্রিন্সিপাল? দ্য প্রিন্সিপাল আস্কড, এখানে দেওয়াই রয়েছে দ্য প্রিন্সিপাল আস্কড, প্রিন্সিপাল জিজ্ঞেস করেছিল টিনু ওয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ, তুমি এই সমস্ত দিনগুলিতে বা এতদিন ধরে তুমি কোথায় ছিলে? ঠিক আছে, সো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, প্রিন্সিপাল আস্ক টিনু ওয়ার হি হ্যাড বিন অল দিস ডেজ। ঠিক আছে, ওয়ার হি হ্যাড বিন অল দিস ডেজ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, হি আস্কড মি হোয়াট টাইম উইল দ্য সানসেট টুমোরো? সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াট টাইম উইল দ্য সানসেট টুমোরো, আগামীকাল কখন সূর্য অস্ত যাবে? ঠিক আছে, সো এর অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর 2, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াট টাইম দ্য সান উড সেট দ্য নেক্সট ডে। উইলটা কিন্তু এখানে উড হয়ে যাবে, কারণ কি এখানে আস্কড রয়েছে পাস্ট। ঠিক আছে, সো সান উড, উইলটা এখানে উড হয়ে গেল। ঠিক আছে, আর ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তাই ডব্লিউএইচ ওয়ার্ডই থাকবে, ইফ বা ওয়েদার আসবে না। আর টুমোরো কী হয়ে যাবে, দ্য নেক্সট ডে, এটাগুলো কিন্তু খেয়াল করবে। টুমোরো থাকলে ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে আমরা ন্যারেশন চেঞ্জ করলে দ্য নেক্সট ডে হয়, যেমন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। তারপরে কি কোশ্চেন নাম্বার 7, আই সেড টু মাই ফ্রেন্ড ক্যান আই বরো ইউর ডিকশনারি ফর ওয়ান ডে? আমি আমার বন্ধুকে বলেছিলাম ক্যান আই বরো ইউর ডিকশনারি, আমি কি তোমার ডিকশনারিটা ধার নিতে পারি ফর ওয়ান ডে, একদিনের জন্য? সো এর অ্যান্সার কি হয়ে যাবে অপশন নাম্বার 3, আই আস্কড মাই ফ্রেন্ড। এখানেও কিন্তু কোশ্চেন মার্ক, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ, এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড নেই, ক্যান রয়েছে, তাই আমাদের ইফ বা ওয়েদার আনতে হবে। আই আস্কড মাই ফ্রেন্ড ইফ আই কুড বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে, একদিনের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু ওয়ান ডেটার কিন্তু এখানে কোনো কিছু পাল্টায় না, ওয়ান ডেই থাকে। ঠিক আছে, ইফ আই কুড বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে, আর হিজটা কার হয়ে গেল, ক্যান আই বরো ইয়োরটা কিন্তু কাকে ডিনোট করছে, মাই ফ্রেন্ডকে। ঠিক আছে, সো এটা কি হয়ে যাবে, হিজ। আই আস্কড মাই ফ্রেন্ড ইফ আই ক্যান বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে। কোশ্চেন নাম্বার 8, হি সেইড, সে বলেছিল রিনা ডু ইউ ওয়ান্ট টু বাই আ হাউস ইন নয়ডা? তুমি কি নয়ডাতে একটা বাড়ি কিনতে চাও? রিনা সে বলেছিল। ঠিক আছে, সো এর রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশন নাম্বার 4, হি আস্কড রিনা ইফ শি ওয়ান্টেড টু বাই আ হাউস ইন নয়ডা। হি সেইড কী হয়ে যাবে, এখানে সবগুলোই দেখো কোশ্চেন মার্ক দিয়েছি। সো কোশ্চেন থাকলে কী হয়ে যায়, আস্কড রিনাকে উদ্দেশ্য করে বলেছে, সো আস্ক রিনা ভার্বের পরে বসে গেল।
আর এখানে কিন্তু WH ওয়ার্ড নেই, ডু রয়েছে, সো আমাদের ইফ নিয়ে আসলাম এখানে। শি ওয়ান্টেড, ঠিক আছে, ইউ কাকে বলছে, রিনাকে বলছে, সো আমরা প্রোনাউন লিখছি, রিনা তো আগে লিখেই ফেলেছি, সো কী হবে, শি ওয়ান্টেড, ইফ শি ওয়ান্টেড টু বাই আ হাউস ইন নয়ডা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, শি সেইড ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ওয়াজন্ট অ্যাফ্রেড অফ ঘোস্ট। সে বলেছিল ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন শিশু ছিলাম বা বাচ্চা ছিলাম, আই ওয়াজন্ট অ্যাফ্রেড অফ ঘোস্ট, আমি ভূতকে ভয় পেতাম না, ঠিক আছে। সো এর রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন নাম্বার 2, শি সেইড দ্যাট, সে বলেছিল যে হোয়েন শি ওয়াজ আ চাইল্ড, সে যখন একটা বাচ্চা ছিল, শি ওয়াজন্ট অ্যাফ্রেড অফ ঘোস্টস, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, হি সেইড গরিমা ওয়ান্টস টু টেক আপ আ জব ওয়াইল হার হাজবেন্ড ওয়ান্টস হার টু লুক আফটার দ্য ফ্যামিলি। গরিমা হি সেইড, সে বলেছিল গরিমা ওয়ান্টস টু টেক আপ আ জব, গরিমা একটা চাকরি করতে চায়, ওয়াইল মানে যখন, হার হাজবেন্ড ওয়ান্টস হার টু লুক আফটার দ্য ফ্যামিলি, তার বর তখন কি চাইছে, যে সে পরিবারে দেখাশোনা করুক, ঠিক আছে। সো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, হি সেইড দ্যাট গরিমা ওয়ান্টেড টু টেক আপ আ জব ওয়াইল হার হাজবেন্ড ওয়ান্টেড হার টু লুক আফটার দ্য ফ্যামিলি, ঠিক আছে। হি সেইড, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স সেইড হয়ে গেল। সেইড টু থাকলে কিন্তু আমরা টোল্ড কখন করি, যখন সেইড টু থাকে, এখানে সেইড রয়েছে শুধু, সো এখানে আমাদের কিন্তু সেইডটাই বসবে, এটাও কিন্তু মাথায় রাখবে। হি সেইড দ্যাট, ঠিক আছে, টোল্ড কিন্তু এখানে হবে না। হি সেইড দ্যাট, সে বলেছিল যে গরিমা ওয়ান্টেড, ওয়ান্টস হয়ে গেল কি, এখানে সেইড রয়েছে পাস্ট, আর এটা আমাদের কোথায় রয়েছে, প্রেজেন্টে রয়েছে, কিন্তু গরিমা ওয়ান্টস প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। সো আমাদের সব এই পার্টটা কী করতে হবে, পাস্টে করতে হবে, সিম্পল পাস্টে বা পাস্ট ইনডিফিনিটে। গরিমা ওয়ান্টসটা ওয়ান্টেড হয়ে গেল টু টেক আপ আ জব ওয়াইল হার হাজবেন্ড ওয়ান্টেড, এখানে কি ওয়ান্টসটাও এখানে কি ওয়ান্টেড হয়ে গেল, ওয়ান্টেড হার টু লুক আফটার দ্য ফ্যামিলি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম ওয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন আই ব্রট ফর ইউ ইয়েস্টারডে, আমি তাকে বলেছিলাম ওয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন, তুমি এই কলমটা কোথায় হারিয়েছো, আই ব্রট ফর ইউ ইয়েস্টারডে, আমি তোমার জন্য কালকে নিয়ে এসেছিলাম, ব্রট, ঠিক আছে। সো এখানে দেখো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2, আই আস্কড হিম, সেই টু হয়ে গেল আস্কড, কেন, এখানে কোশ্চেন মার্ক রয়েছে তাই আই আস্কড হিম, আর WH ওয়ার্ড রয়েছে, সো লিঙ্কার WH ওয়ার্ডই থাকবে, এখানে লিঙ্কার আসবে না এক্সট্রা কোনো। ওয়ার হি, এখানে ইউটা কাকে বলছে, হিম, সো এখানে কি হবে, হি। ওয়ার হি হ্যাড লস্ট দ্য পেন আই হ্যাড ব্রট ফর হিম দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে কী হয়ে যায়, প্রিভিয়াস ডে। আর এই পার্টটা কী রয়েছে, হ্যাভ ইউ, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। ওয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন আই ব্রট ফর ইউ ইয়েস্টারডে, ওয়াই হ্যাভ ইউ লস্ট দ্য পেন আই ব্রট ফর ইউ ইয়েস্টারডে, ঠিক আছে। সো এই জায়গাটায় দেখো এখানে এই হ্যাভটা কী হয়ে গেল, হ্যাড হয়ে গেল। আর একটা জিনিস মনে রাখবে, এই সেন্টেন্সটা কিন্তু এখানে ভুল রয়েছে, যদি এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে দেখো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, আমরা কিন্তু ইয়েস্টারডে এটা ইউজ করতে পারি না, আমরা সিম্পল পাস্ট বা সেটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিটে করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করবে, এই সেন্টেন্সটা কিন্তু এখানে ভুল রয়েছে, ইয়েস্টারডে এখানে হবে না, ফর ইউ অবধি থাকলে ঠিক ছিল, ঠিক আছে। তারপরটা দেখো, আর এমনি যদি এরকমভাবে দেয় তাহলে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু এটাই হবে। আমি বলছি ইয়েস্টারডেটা প্রেজেন্ট পারফেক্টের সাথে থাকে না, হ্যাভ ইউ লস্ট যেরকম রয়েছে, ওয়ার হ্যাভ ইউ লস্ট দ্য পেন আই ব্রট ফর ইউ ইয়েস্টারডে, ঠিক আছে। এখানে ইয়েস্টারডেটা আসবে না, কোনো টাইমের উল্লেখ থাকবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, দ্য পাইলট সেইড প্লিজ ডোন্ট প্যানিক বাট টাইটেন ইয়োর সিট বেল্টস, দ্য পাইলট সেইড, পাইলটটা বলেছিল প্লিজ ডোন্ট প্যানিক, আতঙ্ক হবেন না, ভয় পাবেন না, বাট টাইটেন ইয়োর সিট বেল্টস, আপনার সিট বেল্টটা ভালোভাবে বেঁধে নিন, প্যানিক না করে আপনি সিট বেল্টটা ভালোভাবে বেঁধে নিন, এর মানেটা এটাই হয়। সো দেখো এর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক বাট টু টাইটেন দেয়ার সিট বেল্টস। সো এই জায়গাটায় দেখো, এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, টু নট কিন্তু কখনো হয় না, ঠিক আছে। দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু, ঠিক আছে, যদি নেগেটিভ থাকে তখন নট টু হবে, টু নট কিন্তু কখনো হয় না, এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। যেরকম এখানে রয়েছে টু নট, ঠিক আছে, আর এখানে দ্যাট তো আসবেই না, নট টু।
দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক বাট টু টাইটেন দেয়ার সিট বেল্টস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, হি সেইড হ্যাজ এনিবডি বিন আনকাইন্ড টু ইউ, তোমার প্রতি কেউ কি অহৃদয় হয়েছে, বা আনকাইন্ড মানে কি, সহৃদয়ের বিপরীত অহৃদয় হয়েছে। সো এর কি হবে, কোশ্চেন নাম্বার 13 এর কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, হি আস্কড মি ইফ এনিবডি হ্যাড বিন আনকাইন্ড টু ইউ। এটা দেখো কোথায় রয়েছে, সেইড রয়েছে, এটা কি পাস্টে রয়েছে, আর এটা কি রয়েছে, হ্যাজ এনিবডি বিন আনকাইন্ড টু ইউ, হ্যাজ রয়েছে, এটা কি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। সো আমাদের কি করতে হবে, এটা যদি পাস্ট থাকে আমাদের পরেরটাও পাস্ট করতে হবে। এখানে কোশ্চেন মার্ক রয়েছে তাই আমাদের কি হয়ে গেল আস্কড, আর এখানে WH ওয়ার্ড নেই, সো এখানে আমাদের ইফ নিয়ে এসছি। হি আস্কড মি ইফ এনিবডি হ্যাড বিন আনকাইন্ড টু ইউ, হ্যাজটা কি হয়ে গেল, হ্যাড হয়ে গেল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি সেইড উই শ্যাল ফাইনালাইজ দ্য রেস্ট অফ আওয়ার টিম আফটার উই হ্যাভ সিলেক্টেড দ্য স্কিপার। কি বলছে, চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটির, এই নির্বাচনী কমিটির চেয়ারম্যান বলেছিলেন উই শ্যাল ফাইনালাইজ দ্য রেস্ট অফ আওয়ার টিম, আমরা আমাদের পুরো টিমটাকে, বাদবাকি রেস্ট অফ আওয়ার টিম বলতে আমাদের বাদবাকি টিমটাকে আমরা কি করব, ফাইনালাইজ করব আফটার উই হ্যাভ সিলেক্টেড দ্য স্কিপার, আমাদের স্কিপারকে সিলেক্ট করেই আমরা টিমটা ফাইনালাইজ করব। সো এখানে দেখো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর 4, দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি সেইড দ্যাট দে উড ফাইনালাইজ দ্য রেস্ট অফ দেয়ার টিম আফটার দে হ্যাড সিলেক্টেড দ্য স্কিপার। ঠিক আছে, তারপরে দেখো এটা এক্সপ্লেনেশন করে দিচ্ছি। দেখো দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি, এখানে সেইডটা এখানে কি সেইডই রয়ে গেল, আর আমাদের কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে কি আসবে লিঙ্কার দ্যাট, আর উই কাদের বোঝাচ্ছে, উই দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি সেইড, উই বলতে যে কমিটির মধ্যে মেম্বার রয়েছে, ঠিক আছে, তাদের বলছে কিন্তু উই, সো এখানে কি হয়ে যাবে দে, আর এখানে কি হয়ে যাবে শ্যালটা, এখানে সেইড রয়েছে পাস্ট, সো শ্যাল এখানে কি হয়ে যাবে, শ্যালটা উড হয়ে যাবে, ফাইনালাইজ দ্য রেস্ট অফ দ্য বাদবাকি যা আছে তা এখানে হয়ে গেল, থেকে গেল, ঠিক আছে, আর এখানে হ্যাভটা, উই হ্যাভটা কি দে হ্যাড হয়ে যাবে, ঠিক আছে, উইটাকে তাদের বোঝাচ্ছে, আর হ্যাভটা এখানে পাস্ট করতে হবে, হ্যাড হয়ে গেল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, নো সেইড দ্য চাইল্ড আই ওন্ট নীল, ফর ইফ আই ডু আই শ্যাল স্পয়েল মাই নিউ পেয়ার অফ ট্রাউজার্স। সো এখানে কি বলছে, না, সেইড দ্য চাইল্ড, শিশুটি বলল না, আই ওন্ট নীল, আমি কি হাঁটু গাড়বো, হাঁটু গেড়ে বসবো না, হাঁটু গেড়ে মানে বলে না নীল ডাউন হয় যে, সেই নীলের কথাই বলা হচ্ছে, নীল মানে হাঁটু গেড়ে বসা আর কি। ফর ইফ আই ডু, যদি আমি করি, আই শ্যাল স্পয়েল মাই নিউ পেয়ার অফ ট্রাউজার্স, আমার কি যে ট্রাউজার রয়েছে সেটা কি স্পয়েল, নষ্ট হয়ে যাবে। সো এর কারেক্ট অ্যান্সারটা কিন্তু অপশন নাম্বার 2, দ্য চাইল্ড সেইড দ্যাট, ঠিক আছে, দ্য চাইল্ড সেইড রয়েছে, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো সেইডই থাকবে, আর লিঙ্কার কি আসবে দ্যাট, দ্যাট, আর এটাকে আই কাকে বোঝাচ্ছে, হি, এই চাইল্ডকে বোঝাচ্ছে কিন্তু, সো আমরা হি লিখতে হচ্ছে এখানে, হি উইল নট নীল ফর, উইল কেন বলছি, উড হবে এখানে অপশন নাম্বার 2, ঠিক আছে, দ্য চাইল্ড সেইড দ্যাট হি উড নট নীল ডাউন, নীল ফর ইফ হি ডিড সো হি উড স্পয়েল হিজ নিউ পেয়ার অফ ট্রাউজার্স। সো দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে কি ওনটা কি হয়ে যাচ্ছে, উড নট, হি উড নট নীল, ঠিক আছে, ফর ইফ আই ডু, সো এখানে কি হয়ে যাচ্ছে, ইফ আই ডিড, প্রত্যেকটা ভার্ব কিন্তু এখানে পাস্ট হয়ে যাচ্ছে, সব এগুলো কিন্তু খেয়াল করবে, ঠিক আছে, এখানে আমাদের পাস্ট রয়েছে তাই কিন্তু প্রত্যেকটা ভার্ব, এখানে যত ভার্ব রয়েছে সব আমাদের পাস্ট করতে হবে। আর এখানে তারপর দেখো আই শ্যাল কি হয়ে গেল, হি উড স্পয়েল হিজ নিউ পেয়ার অফ ট্রাউজার্স, যা রয়েছে এই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, হি সেইড লেট হরি কাম উইথ আস মাদার, আই উইল টেক কেয়ার অফ হিম, সে বলেছিল লেট হরি কাম উইথ আস, হরিকে আমাদের সাথে আসতে দাও মা, আই উইল টেক কেয়ার অফ হিম, আমি তাকে দেখে রাখবো। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2, হি টোল্ড হিজ মাদার টু লেট হরি কাম উইথ দেম অ্যাজ হি উড টেক কেয়ার অফ হিম, মানে কি সেইটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে টোল্ডই হয়ে যাবে, ঠিক আছে, এখানে টোল্ড এখানে দেওয়া রয়েছে, সেইট কোথাও দেওয়া নেই, সেইটাই হতো, আর যদি টোল্ড এরকম দিয়ে দেওয়া থাকে তাহলে টোল্ডটাই অ্যান্সার করবে, কারণ এখানে কোনো অপশানে কিন্তু এখানে সেইড দেওয়া নেই, সো টোল্ড করে দেবে। হিজ মাদার টু লেট হরি কাম উইথ দেম, তাদের সাথে হরিকে আসতে দিতে, অ্যাজ হি উড টেক কেয়ার অফ হিম, যেহেতু সে তার দেখাশোনা করবে বা তাকে দেখে রাখবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল ইউ আর গেটিং লেজি ডে বাই ডে, তুমি দিন দিন কি
অলস হয়ে যাচ্ছ, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল। সো এটা কি হবে দেখো, অপশন নাম্বার 2, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ গেটিং লেজি ডে বাই ডে, সে আমাকে বলেছিল যে আমি দিনে দিনে কি অলস হয়ে যাচ্ছিলাম। তারপরটা দেখো, হি সেইড ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, সে বলেছিল ব্রাভো সাবাস ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। সো এটা কি হবে, অপশন নাম্বার 4, হি অ্যাপ্লিউড হিম, মানে অ্যাপ্লিউড বলতে প্রশংসা করলো, তাকে প্রশংসা করলো, সেইং দ্যাট, এটা বলে যে হি হ্যাড ডান ওয়েল, সে ভালো কাজ করেছে। তারপর এটা দেখো, কোশ্চেন নাম্বার 19, আই শ্যাল রিমেইন হেয়ার অ্যান্ড দ্য টেইলার ওন্ট বি অ্যাবল টু ফাইন্ড মি, সেইড শি, সে বলেছিল আই শ্যাল রিমেন হেয়ার, আমি এখানে থাকবো, এবং টেইলার যে দর্জি, ওন্ট বি অ্যাবল টু ফাইন্ড মি, আমাকে খুঁজে পাবে না। সো এটা কি হবে, এটা হবে অপশন নাম্বার 2, শি সেইড দ্যাট শি উড রিমেইন দেয়ার, সে বলেছিল যে সে এখানে থাকবে, অ্যান্ড দ্য টেইলার উড নট বি অ্যাবল টু ফাইন্ড হার, এবং টেইলারটা তাকে খুঁজতে সমর্থ হবে না। লাস্টে একটা রয়েছে দেখো, কোশ্চেন অফ দ্য ডে, মাদার সেইড গৌরব ইউ উইল বি এলিজিবল ফর ভোটিং ওয়েন ইউ আর 18, এটা ডিরেক্টে রয়েছে, এটা ন্যারেশন চেঞ্জ করে ইনডিরেক্টে তোমরা সবাই কমেন্টে অ্যান্সার করো, ঠিক আছে? সো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর যেটা বললাম, এরকমভাবে 4টে অপশন দিয়ে করালে তোমাদের সুবিধা হয় না, যেটা রাইট অ্যান্সার সেটা দিয়ে করালে তোমাদের সুবিধা হয়। সুবিধা হলেও কমেন্ট করো, না হলেও কমেন্ট করে বলো, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।